তৃতীয় দফায় বেনজিরের ৮টি ফ্ল্যাট ৯১ একর জমি ক্রোকের নির্দেশ। দর্শক, এটা আসলে ক্লান্তই হয়ে যাচ্ছি। মানে এইটা কি সম্ভব? এটা একটা মানুষের কত সম্পত্তি থাকতে পারে এবং এটার শেষ কোথায়? মানে আজকে যেটা পড়লাম এটা তৃতীয় দফায়, তার মানে প্রথম দফা চলে গেছে একটা হিসাব, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় পাওয়া যাচ্ছে আরও। এই আরও কি দফা আছে কিনা এবং শেষ পর্যন্ত সবগুলো দফা শেষ হওয়ার পর টোটাল সম্পত্তির পরিমাণ আকার কি দাঁড়াবে? ধারণা করি বাংলাদেশে কি এই বেনজির আহমেদই কি শ্রেষ্ঠ ধনী বা সবচেয়ে বেশি সম্পদের মালিক কিনা এককভাবে একটা পরিবার বা বেনজির আহমেদ নিজে? এটা আমার এখন একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। নতুবা যতই মানে খোঁচা দেয়া হচ্ছে ততই বেরোচ্ছে এবং বাংলাদেশের আর কোনো জেলা উপজেলা কোথাও মনে হচ্ছে বাদ নেই, সমস্ত জায়গা তার দখলে। তো খবরে বলা হচ্ছে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পদ ও ফ্ল্যাটের মধ্যে রূপগঞ্জে ২৪ কাঠা জমি, উত্তরায় ৩ কাঠা, বাড্ডায় ৩৯.৩০ জমির উপর ২টি ফ্ল্যাট, বান্দরবান জেলায় ২৫ একর জমি, স্ত্রী জিশানের নামে আদাবর থানার পিসিকালচার এলাকায় ৬টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে সম্পত্তিতে ৬ তলা ভবন, সিটিজেন টিভির শেয়ার এবং টাইগার অ্যাপারেলসের শেয়ার রয়েছে। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী জিশান মির্জা ও কন্যাদের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মালিকানাধীন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে মামলার অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে। তাই অনুসন্ধান শেষে মামলা দায়ের, তদন্ত শেষে চার্জশিট দাখিল, এরপর আদালত কর্তৃক বিচার শেষে সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সুবিধার্থে তথা সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা একান্ত প্রয়োজন দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। চিন্তা করেন, এর আগে ২৩ এবং ২৬শে মে ২ দফায় কিন্তু করা হয়েছে, তখন ৬২১ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। জিশান মির্জা এত বড় ধনী এক মহিলা, এটা তো আগে কখনো প্রকাশিত হয় না। তো তিনি এফবিসিসিআই বা অনেক ব্যবসায়ী সংগঠন ছিল, সেসব সংগঠনের মানে অন্তর্ভুক্ত হননি কেন? মানে কিভাবে এত সম্পত্তি, এত বড় ব্যবসা, এত বড় খ্যাতি? এটা তো একটা মানে প্রতিষ্ঠিত, যেমন আনিসুল হকের স্ত্রী, সবাই জানে যিনি, তিনি একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা, তাকে নিয়ে তো কোনো বিতর্ক নেই। তো স্ত্রী জিশান মির্জা তো হতে পারতেন, কিন্তু আসলে এই স্ত্রী বা কন্যা এনারা তো সবই অন্ধকারে ছিলেন। আসলে তো সবই এই সম্পত্তির মালিক বেনজির আহমেদ নিজে, এটাই এখন বোঝা যাচ্ছে। তো এর আগে দলিল মূল্য ১৬ কোটি টাকার তার যে সম্পত্তি ছিল জিশান মির্জা, যে এছাড়া বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে গুলশানে যে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত, তার মধ্যে ৩টি তার স্ত্রীর নামে ও একটি ছোট মেয়ের নামে। মানে আসলে এগুলি রূপকথার গল্পের মতন মনে হচ্ছে। এদের দুর্নীতি সমস্ত কল্প কাহিনীকে মানে ছাড়িয়ে যাচ্ছে আর কি। মানে কিভাবে ক্ষমতার মানে অপব্যবহার করে এক মানুষ ধনী হতে পারে, আবার সে মানে এমন একটা তার অবস্থান ছিল যে প্রধানমন্ত্রীর পরেই সে
এবং তার ক্ষমতার দাপট এবং তার বক্তব্য সব ছিল হচ্ছে একদম মানে একটা দলীয় রাজনীতি। তিনি ছিলেন মানে আওয়ামী লীগের অনেক নেতার থেকেও অনেক বড় নেতা ছিলেন এবং সেইভাবে তিনি বক্তৃতা করতেন এবং বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন। এবং এর আড়ালে যে আসলে মূল কথা ছিল হচ্ছে মানে এক ধরনের সরকারকে ব্ল্যাকমেইল করে নিজের সম্পত্তি অর্জন করা। এটা এখন মোটামুটি সামনে চলে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।